তুমি রেডি? হ্যাঁ, এ টুনটুনি অবস্থা কেন? শাড়ি কেন? টুনটুনি শাড়ি কই? টুনটুনি তুমি চান করছো? চান করছো? কই যাবো তুমি? বলো। হ্যাঁ যাবো, বলো বলো যাবো। তুমি সরস্বতী পূজায় কি করতে যাবা? সরস্বতী পূজায় কি করতে যাবা? যা তোরা অঞ্জলি টঞ্জলি দিয়া। আসে না এখনো? আর দেরি আছে, 10টার আগে আইব নাকি? টুনটুনি হাত ধরে নিয়ে যা। যাই হোক, তোমরা সকাল থেকে তো দেখতেই পারলে বাচ্চারা কি কি করলো। ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করলে, তারপরে আবার সকালে রান্নাও করেছি। এখন আর বাচ্চাদেরকে সকালবেলা চান টান করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, মানে পাশে স্কুলে। ওখানে অঞ্জলি দিতেই চলে গেছিলো সবাই। অঞ্জলি টঞ্জলি দিয়ে আবার ওই যে পুচকিটা দেখেছো, পুচকিটার আজকে হাতে খড়ি হয়েছে। ওর মা, দিদি, আমার মেয়ে সবাই নিয়ে চলে গিয়েছিলো। আর আমি তো অবশ্য সবসময় কোনো জায়গায় যাই না, কোনো পূজা পালিতে। আর আমার মানে সারাদিন বাচ্চাদেরকে রেডি করতে করতেই চলে যায়। আর মেয়ে যেহেতু এখন আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে রেডি করে দিতে হয়, কারণ ও সবার সাথে ঘুরবে যাবে। আর তাছাড়া আমি ছাড়া তো রেডি করার আর লোকও নেই, আমাকেই রেডি করতে হবে সমস্ত কাজকর্ম করে। আর অঞ্জলি দিয়ে আস্তে আস্তে বেজে গেছে প্রায় 12টা। তাই এখন এসে বলছে, মা তাড়াহুড়াও খাবে না, ওরা মানে ওদের স্কুলে যাবে। ওদের স্কুল তো অনেকটা দূর। আর জানোই সরস্বতী পুজোর দিন সব মেয়েরাই ঘুরবে বাচ্চারা। আর দেখতে তো আমার মেয়ে বড়ই হয়ে গেছে, কিন্তু বয়স তো সেমন না। প্রায় অল্প বয়স হলে কেউ, কিন্তু লম্বা চড়ায় বেশ বড়ই দেখা যায়। তারপরে আবার শাড়ি পরবে বায়না। আর তাই জন্য শাড়ি পরে ওকে আবার রেডি করে দিচ্ছি। আর এদিকে বর এসে পড়েছে। বড় আজকে কোনো জায়গায় যায়নি। ছেলেকেও রেডি করে দিয়েছিলাম, ও এসেছে, ওকে জামাকাপড় খুলে দিয়েছে অর্ধেক। একটু পরে আবার রেডি করতে হবে, মানে এই সারাদিন এগুলো করতে করতেই চলে যায়। এদিকে রান্না বাড়াও আছে। আর মেয়ে বেশি মানে সাজগোজ বেশি মানে অতিরিক্ত সাজ পছন্দ করে না। ও মানে সিম্পল সাজ ওটাই পছন্দ করে। তাই মানে ওটাই করে দিচ্ছি হালকাভাবে। আমিও যেহেতু হিবড়ি জিবড়ি মানে সাজতে পছন্দ করি না, ও পছন্দ করে না, সিমসাম। আর দেখো, ওই যে আমরা মার্কেটে গেছিলাম আগের দিন, ওই যে ব্লাউজটা কিনে এনেছিলাম। আর এই শাড়িটা আমার ননাসে দিয়েছিল আমাকে। মানে পরিনি এখনও। আর ওই প্রথমে বললো। আর এই দেখো মাঝখানে আমার ছেলে এসে কি করছে, আমি কিন্তু জানিই না, পরে মেনে কম ক্যামেরাটা দেখেছি। তারপরে ওর কাণ্ড দেখে আমি হাসতে হাসতে, আমি আর ওর বাবা হাসতে হাসতে মরে যাচ্ছে। ওই দেখো, মানে ও পুরো খুশি সকাল থেকেই, কারণ ওকে একটু পর পরে ড্রেস পরাচ্ছি আর ঘুরতে যাচ্ছে। এদিকে দিদি যাবে ঘুরতে, ও যাবে একটু পরে। আর সামনে একটু নেচে নেচে চলে গেল, আবার আসবে, আবার একটু নাচানাচি করবে। মানে কি বলবো আর ছেলের কথা, ও দেখতে এমন শান্ত দেখা যায়। আর ওর কাণ্ড কারখানা দেখে তোমরা হাসতে হাসতে মরে যাবে। আর একটু পর পর আসবে, আর একটু নাচানাচি করবে, আবার চলে যাবে। আর একটু পর পরে বায়না, এটা সেটা। আর এখন মানে সবার আগে মেয়েকে রেডি করাটা মানে রেডি করতেই হবে। কেন বলো তো, ও আবার একটু দূরে যাবে আর তাড়াতাড়ি আসতে হবে। আর বাচ্চা মেয়ে জানোই রাস্তাঘাটের অবস্থা আজকালের দিনকাল তো বেশি একটু সুবিধার হয় না, তাই বলে দিয়েছি তাড়াতাড়ি এসে পড়তে। কারণ ওরা 3জনই যাবে, আর ওদের স্কুলেই যাবে যেহেতু, তার জন্য এতটা টেনশন নেই এখন। আর আশেপাশে মানে ওর দাদা ভাইয়েরা সবাই যাবে, একসাথেই যাবে। ওরাও যাবে, মানে ওর 3 বান্ধবী যাবে, তারপরে আমার ভাসুরের ছেলেরাও যাবে, ওরাও মানে দেখে নেবে। আর এদিকে বড় মানে আজকে যায়নি কোনো জায়গায় কাজে। তারপর ওই যে বান্ধবীর বাড়িতে চলে আসলাম, মানে কয়েকটা ফটো শ্যুট করবো, ওদেরকে নিয়ে একসাথে চলে যাব। যাই হোক, এখন রেডি টেডি হয়ে গেছে ওরা। এই তোরা একটু স্মেল দিয়ে দে। এই টুনটুনিও যাবে নাকি? এই টুনটুনি, এই যে রূপমতিও শাড়ি পরছে, এই যে রূপমতির মা। ওই স্যারের বাড়িতে যাই। পিছলা যে পিছলা যে টাকা দুমাই যা বেকার এনে নালে কতটা লেট হইলো কত। এরাও তো সাহায্য করে যেতেছে গা, রূপমতিরাও সাহায্য করে যেতেছে গা।
সেই সুন্দর লাগতেছে তো জামাই জামাই সেই সুন্দর জামাই আজকে আইছে রে স্কুল তো আর ঘুরাই হয় না দুইজনে মিলে আমরা শেষ করে দিল কই আছে না দাদা ভাগ তোর দাদার ভাগ হ্যাঁ কি করতেছ তুই যে কইছিলাম আজকে মেকারে ওহো এই এমনি কাদা ভরবে কত মিল হ্যাঁ আমাদের মধ্যে যা তাড়াতাড়ি আসবি 4টার আগে বাড়ি ঢুকবি আর পার্কেটারকে কোনো যাই হোক ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি তাড়াহুড়ো করে চানটা করে রান্না বসিয়ে দিলাম। আর রান্না অনেকটাই হয়ে গেছে, আমার মাছের ঝোল হয়ে গেছে, মানে আর সাজনা টাজনা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম ওটাও হয়ে গেছে। আর এখন আজকে খাবে ওরা মটর দিয়ে চিকেন রান্না করতে বলেছে, তার জন্যই মটর চিকেনটা করব। আর ওই জিনিসটা মানে বাচ্চারা খুবই ভালোবাসে আমার ঘরে, আর বড়রাও ভালোবাসে মোটামুটি। আর যেহেতু শাশুড়িমা ওরা মাংস বেশি খায় না, মাংস শাশুড়িমা তো খায়ই না, ওনার জন্য মাছ আলাদা রান্না করেছি আর চচ্চড়ি করেছি। আর বাচ্চাদের জন্য মাংসটা করি যেহেতু। আর ছেলে তো মানে অন্য কিছু খেতে পছন্দ করে না মাংস ছাড়া, তার জন্যই বললাম যে আর খিচুড়িটা করলাম না, কারণ সরস্বতী পূজাতে মানে সব জায়গায় খিচুড়ি খাবে, তাই বাড়িতে আর খিচুড়ি খাবে না ওরা। আর খিচুড়ি বেশি পছন্দও করে না ওরা, একবারই সকালবেলা হলে একটু পছন্দ করে, তারপরে আর খাবে না। তাই খিচুড়িটা রান্না করলাম না। ওইদিকে ওরা খিচুড়ি টিচুড়ি খেয়ে আসবে, আমরাও আবার সন্ধ্যাবেলাও যেতে হবে, একটা প্রোগ্রাম আসে পাশে, বাড়ির পাশেই, ওখানে আবার যাওয়ার কথা। দেখি ওরা আসুক, তারপরে দেখা যায় কি হয়। রান্নাটা করে নিয়ে তারপর সমস্ত কাজ করে ঘরদোর পরিষ্কার করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিব। আর এখন এই দেখো রান্নাও শেষ, সব কাজকর্ম। আর এখন কিন্তু আমি সন্ধ্যাবেলায় এসে পড়লাম ডাইরেক্ট একবারে চা করলাম, আর মেয়ে খাবে মুড়ি মাখা। তারপরে চা বানিয়ে সবাই খেয়ে দিয়ে আবার যাবো, ওদিকে প্রোগ্রাম আছে বাচ্চাদের প্রোগ্রাম দেখতে। তারপরে তোমরা দেখতে পারবে কী কী করবো। আর এদিকে দেখো কী করছে ওরা, টেস্টি করে মুড়ি মাখছে মাংসের ঝোল দিয়ে। আর এদিকে অনিকেত মাত্র টিউশনি থেকে আসলো। আর এখন তারপরে আমরা যখন প্রোগ্রামে যাব তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন চাটা আগে খাই, তারপরে কথা হবে আবার। যাই হোক এখন বেজে গেছে প্রায় 8টা, আর এখনও আমরা প্রোগ্রামে যাইনি, কারণ বরে এখন বলছে সারাদিন অনেক রান্না করেছে কিন্তু ওগুলো খাবে না। এখন আবার বলছে নিরামিষ সবজি আর রুটি করতে, ওগুলো করে রেখে তারপরে যেতে হবে। আর এখন যে সবজি করছি নিরামিষ সবজি অল্প করে, মানে দুপুরে বেলায় অনেক কিছু রান্না করেছিলাম, মাংস, মাছ, তারপরে আবার সাজনা চচ্চড়ি, অনেক কিছু রান্না করেছি, কিন্তু ওগুলো আবার কিছু খাবে না, এই জন্য মানে নিরামিষ সবজিটা করছি ওর জন্য। এই দেখো এই নিরামিষ সবজি আর রুটি করবো। আর এই দেখুন সব রান্না হয়ে গেছে, ভাতও রান্না করেছিলাম সন্ধ্যাবেলা আবার একটু, কারণ দুপুরবেলা হঠাৎ করে মানে কয়েকজন আত্মীয় এসে পড়েছিল, তারপর দেওরও বাইরে গেছিলো, দেওরও এসেছে কোট করে, আমি জানতাম না, তার জন্য এই ভাতটা একটু শর্ট ছিল, সন্ধ্যাবেলা আবার রান্না করেছি। এখন আবার বলছি কেউ ভাত খাবে না, সবাই রুটি খাবে। যাই হোক এখন সবজিটা আগে করি, তারপরে রুটি করবো, খাবার দিয়ে তারপরে যাবো, দেখি কখন যেতে পারি। খুব ঝামেলা। এই দেখো আমরা কিন্তু এভাবেই রেডি হয়ে যাচ্ছি, কারণ আমার বাড়ির সামনে তারপর প্রোগ্রামটা হচ্ছে, মানে আমার রেল লাইনটার সামনে, তোমরা জানো রেল লাইনটার ওই পাশে আর এই পাশে আমার বাড়ি। আর এই যে পান খেয়ে নিয়েছি একটু, দরজা আমরা গেলাম, এখনই আইসা করবো আধা ঘন্টার মধ্যে যাবো। আর যে বাচ্চাদের একটু ইচ্ছা করছে যাওয়ার জন্য, আর এই তো কাজের চাপের জন্য বের হতে পারছিলাম না। ঠিক আছে যাই, করে দেখো ধরাইব না বলে, ধরাইলে ধরাই কম কথা বল, একটা করে বাতাসা আর এক গ্লাস করে জল নিয়ে তো আমি এসেছি। কই তুমি? অনিতা বিশ্বাস 6টি মোম জ্বালিয়েছে, আপনারা প্লিজ করে তুলে দেবেন। পরের প্রতিযোগিনী সুপর্ণা দাস।
কোনো ডাক্তার বিশ্বাস হবে মনে হয় শীল হবে শীল ওই সুপর্ণা আলাদা সুপর্ণা ছোট সুপর্ণা ওই যে জ্বলাইতেছে সুপর্ণা রিদিকা সাহা জ্বালাবে রিদিকা সাহা হ্যাঁ সোজা নাম বলো না ওই তাহলে কি রিদিকা সাহা মিলি হ্যাঁ হ্যাঁ কত কঠিন নাম বলতে পারবো না মিলি সাহা গেছে ও নাম লিখতে আস্তে আর ছোট বড় সবাই মিলে আছে। আর পাড়ার এই মানে আমাদের বাড়ির এই পাশ আর ও পাশ মাঝখানে খালি রেল লাইনটা আছে। আর এদিকে সবাই একজন একজন করে বড়োদেরকেও ডাকা হচ্ছে, মানে আশেপাশে যা আছে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করছে ওইটুকুনি। আর বাচ্চারাও আছে বড়রাও আছে, মানে এখানে কোনো ইসে নেই, মানে আমরাও মানে দাঁড়িয়ে আছি পিছনে দেখছি, সবাই মিলে আনন্দ ফুর্তি করছে, ভালোই লাগছে। আর ছোটো মোটো একটু এদিকে আমার যাও মোমবাতি জ্বালাচ্ছে, যাইও আছে, আমিও জ্বালিয়েছি, আমার ভিডিওটা করা হয়নি। যাই প্রাইজ পেয়েছে বা প্রাইজও আবার নিয়ে এসেছে, আমি তো কিছুই পেলাম না। যাই হোক আমি সবাই মিলে একটু আনন্দ করলাম, ওইটাই বেশি। আর এদিকে একটু খিচুড়ি দিয়েছে ওরা সবাইকে, তাও আমি একটু ওই যে খিচুড়ি খেয়ে নিচ্ছি আর একটু নিয়ে যাব বাড়িতে। তারপরে যে একজনের পর একজন আবার মোমবাতি সব জ্বালানো হয়ে গেছে। আর এখন হচ্ছে ড্যান্সের পরে হবে শঙ্খ ফু, তারপরে হবে উলুধ্বনি, তারপরে হবে মিউজিক্যাল চেয়ার আর কি। আর আমি অতক্ষণ থাকবো না, যেহেতু আমি বাড়িতে আমার আরও কাজ আছে, তার জন্য আমার চলে যেতে হবে। আর মিনিমাম আধা ঘন্টা থাকবো, তারপরে আমি চলে যাব বাড়িতে যে আবার বাড়ির কাজকর্ম আরও কিছু বাকি আছে, যেহেতু আমি সবজিটা করে দিচ্ছি, আবার রুটি বানাবো যে। আর আমি এইসব প্রোগ্রামে বেশিরভাগ কমই যাই, বিশেষ দরকার হলেই যে বেশিরভাগ যাই। আর এদিকে বাচ্চারাও বায়না করছিল একটু নিয়ে চলো, আর মেয়ে একা আসবে না, ছেলেও আসবে না, তাই ওদেরকে নিয়ে আসলাম আমি, আবার আমার ভাইস্তাও এসেছে। আর এদিকে আমার যাও এসেছে, সবাই মিলে এসে বললাম। যাই হোক বাড়িতে এসে বললাম, এখন বেশিক্ষণ থাকিনি, 9:30 বাজে এখন। আর দেখো খিচুড়ি অর্ধেক খেয়েছি আর অর্ধেকটা নিয়ে আসলাম। আর এখন সবজি করি একটু, সবজি তো করে রেখে গেছি, রুটি করবো, রুটি করে সবাইকে দিব। যাই হোক এখানে রাখি এখন।